এবার জমি ভাগ করে নেওয়ার সময় এসেছে ছোট। আচ্ছা দাদা, আমরা আগের মতন একসঙ্গে কাজ করতে পারি না? না ছোট, যতদিন বাবা ছিলেন ততদিন একসঙ্গে কাজ করেছি, আর নয়। এটা কি দাদা? ভাগ্য ঠিক করবে কে কোন দিকে জমিটা পাবে। নে, এর মধ্যে থেকে একটা কাগজ বেছে নে। কই দেখি দেখি। ও, ঠাকুরপোর ভাগ্যে বাড়ির ডান দিকের জমিটা পড়েছে গো। তাহলে আর অন্য কাগজ খুলে দেখার দরকার নেই, আমার ভাগ্যে বাম দিকের জমি। দিদি ভাই এসো, এবার রান্না বসাই। আজ তুই রান্নাটা করে নে ছোট, আমার শরীরটা ভালো নেই। তুইও যা ছোট, একটু জ্বালানি কাঠ জোগাড় করে নিয়ে আয়। হ্যাঁ যাই দাদা। কি গিন্নি, কেমন দিলাম? ও মা, তুমি আবার কি করলে? ভাগ্যই তো ছোটকে ডান দিকের জমিটা দিয়েছে। আর এই ভাগ্য লিখেছি আমি নিজের হাতে, এই দেখো। মা, এখানেও তো ডান দিক লেখা আছে গো। মানে ছোট যে কাগজটাই বেছে নিত তাতে ডান দিকের জমিটাই পেত। ও, তুমি ইচ্ছে করে ওকে ডান দিকের জমিটা দিয়েছো? কিন্তু কেন গো? আরে কদিন আগে শহরে গিয়ে দুটো জমির মাটি পরীক্ষা করিয়ে এনেছি গিন্নি। বাম দিকে জমির মাটি ডান দিকের জমির মাটির চেয়ে অনেক বেশি উর্বর, তাই চাষও হবে ভালো। সত্যি তোমার কি বুদ্ধি গো! দেখো গিন্নি দেখো, একেই বলে সোনার ফসল। আমরা এবারে খুব বড় লোক হয়ে যাব, বুঝলে? আমার কিন্তু শুধু সোনার ফসলে হবে না, সোনার গয়নাও চাই। হ্যাঁ, আরে হবে হবে, যা চাইবে সব করিয়ে দেব। এবার কি হবে গো? আমাদের জমিতে তো ফসল হলো না, ওদিকে বড়দার জমি ফসলে ভরে গেছে। সবই ভাগ্য গিন্নি, এই জমিটা পাওয়া, ফসল না হওয়া সবই ভাগ্য। ভাগ্যের ওপর কার হাত আছে বলো? কিন্তু মানুষই তো পারে পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে। ঠিক বলেছ, এই জমিতে যে ভালো ফসল হবে না সেটা তো বোঝাই যাচ্ছে। তাই ভাবছিলাম, আচ্ছা এই জমিতে পুকুর খুঁড়ে মাছ চাষ করলে কেমন হয়? বাহ, দারুণ বুদ্ধি। বাজারে তো মাছের চাহিদা থাকেই, তুমি বরং তাই করো। ঠিক করে কাজ করবি, একটা ফসলও যেন নষ্ট না হয়। বাবু, গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নি। এই, জল পরে খাবি, আগে কাজ কর তো বাপু। জল বেরিয়েছে, এই জল বেরিয়েছে, এসো এসো দেখবে, এসো জল বেরিয়েছে। কি দাদা বাবু, এ তো গরম জল। বাবা গো, কি গরম জল! এই চলো চলো চলো, সবাই গর্ত থেকে উঠে দাঁড়াও আগে, না হলে পা পুড়ে যাবে। কি হয়েছে রে ছোট, এত চেঁচামেচি কিসে? দেখো তো দাদা, কি আশ্চর্য কাণ্ড, জমি থেকে গরম জল উঠছে। এমন আজব কাণ্ড বাবার জন্মে দেখিনি বাপু। আমরাও দেখিনি। আমার সামনে সত্যি পোড়া কপাল গো দিদি ভাই। জমিতে ফসলও হলো না, এদিকে পুকুর কেটে মাছ চাষ করবে ভেবেছিল, এখন সেটাও হবে না। এই সুযোগে ছোটকে ঘরছাড়া করে পুরো বাড়িটা দখল করব।
শোন রে ছোট, সংসার এবার আধা আধি পয়সায় চলবে। এ মাসের সংসার খরচের টাকাটা কবে দিবি শুনি? দাদা একটু দয়া করো আমাকে, আমার অবস্থা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ। না না, ও সব আমি শুনতে চাই না। টাকা না দিলে বাড়ি ছেড়ে দে। এতদিন বাবার হোটেলে বসে বসে খেয়েছো, এখন দাদার হোটেলে খেতে গেলে টাকা দিতে হবে। চলো গিন্নি। চিন্তা করো না দাদা বাবু, ভগবান তোমার দিকে ঠিক মুখ তুলে চাইবেন গো। গিন্নি গো, এবার জানি না গো, তবে হাল ছেড়ো না, ঠিক একটা উপায় বেরিয়ে আসবে দেখো। এই সংসারে আর আমার মন টিকছে না গো, চলো আমরা অন্য কোথাও গিয়ে উঠি। না গিন্নি, না, এই আমার পৈতৃক ভিটে, এই ভিটে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তাহলে কি দিনরাত আমাদের এই অত্যাচার সহ্য করতে হবে বলো? এই ছোট, চায়ের জন্য গরম জল চাপা তো। ওই দেখো আবার হুকুম এসেছে, যাই। গরম জল চাপানোর কি আছে গিন্নি? আমাদের গরম জলের পুকুর থেকে তুলে আনো না, এতে কাঠও বাঁচবে, পরিশ্রমও কমবে। এটা তো আগে ভেবে দেখিনি, তাই করি। এই আচ্ছা গিন্নি, এর আগে কেউ কোনোদিনও গরম জল বিক্রি করেছে? মানে তোমার কি মাথা খারাপ হলো নাকি? গরম জল বিক্রি হয় নাকি আবার? কেন হবে না, করলেই হবে। আমাদের পুকুরে তো অনেক গরম জল, যদি বিক্রি করি তাহলে মানুষের কাঠ পুড়িয়ে পরিশ্রম করে জল গরম করতে হবে না। আমি মানুষের পরিশ্রম কমাবো আর তার বদলে উপার্জন করব। হায় রে, দাদার ভাই ফরমাস খেটে খেটে আমার মানুষটার মাথা বিগড়ে গেল গো। এসো গো, এসো, আমার গরম জলের পুকুর থেকে গরম জল নিয়ে যাও। রান্নার জল, চায়ের জল, স্নান করার জল, সব কাজে লাগবে এই গরমা গরম জল। এসো এসো। আজকাল গরম জলও কিনতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত হলেও আমাদের কিন্তু লাভ আছে, কাঠ পুড়িয়ে জল গরম করার খরচ তো বাঁচছে। ঠিক বলেছো তো, এই আমাকেও এক বালতি দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দাও। একশো 5, 106, 107। বাহ, অনেক উপার্জন হয়েছে আজ, আমার ভাগ্য খুলে গেছে গিন্নি। সত্যি গো, লোকে গরম জল কিনবে এটা ভাবতেই পারিনি। দেখবে গিন্নি, আজ থেকে 50 বছর পর গরম জল তৈরি করার মেশিনও আবিষ্কার হয়ে যাবে, আর লোকে সেটা দাম দিয়ে কিনবেও। খুব তো ভবিষ্যৎ দেখতে শিখেছিস দেখছি। 50 বছর পরে কি হবে সেটা না ভেবে কাল কি হবে সেটা ভাব। আগামী কালের ব্যবস্থা হয়ে গেছে দাদা। এই নাও ধরো, আমার আজকের রোজগার তোমার হাতে তুলে দিলাম, এই মাসের সংসার খরচ বাবদ। বলি গরম জল বেচে এত পয়সা হয়েছে? আমি তো গরম জল বিক্রি করছি না, আমি তো বিক্রি করছি আরাম। মানুষ পয়সার বদলে আরাম কিনছে। এবারে সব ফসল পোকায় খেয়ে নষ্ট করেছে। কিভাবে যে সংসার চালাবো বুঝতে পারছি না। সে যাই বলো, আমি কিন্তু সোনা বিক্রি করব না, এই বলে দিলুম। দাদা, অনেকদিন থেকেই তোমরা বলছিলে না আলাদা হয়ে যাওয়ার জন্য, তাই ভাবছি এবার। হ্যাঁ, অসময়ে তুইও ছেড়ে চলে যাবি ছোট। বেশ, তাহলে তুমি যেভাবে জমি ভাগ করেছিলে ওইভাবেই আলাদা হব কি হব না সেটাও ভাগ্যের ওপর ছাড়া যাক। নাও দাদা, যে কোনো একটা বেছে নাও।
দাদার কাগজে লেখা একসাথে থাকবো। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমার উপার্জনে এই সংসার চলে যাবে। তুমি আর দুশ্চিন্তা করো না দাদা। ছোট ছোট, আমাকে আমাকে ক্ষমা করে দিস। আমি সেদিন আমি থাক না দাদা, এই নাও। তার মানে তুই? আমাদের ভাগ্য নিজের হাতে লিখেছি দাদা। এসো দিদি ভাই, আমরা আজ দুজনে মিলে রান্না চাপাই। তুই ছোট হলেও মনের দিক থেকে আমার থেকে অনেক বড়। আমাকে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। এসব কি বলছো দাদা? ছোটদের কাজ বড়দের অনুসরণ করা। আমিও তাই করেছি, তবে সেটা ভালোর জন্য।